Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you are doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা হ্যাভ ভার্বের সম্পূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করব। হ্যাভকে আমরা কোন কোন অর্থে ব্যবহার করতে পারি, হ্যাভকে কখন আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করি, কখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়, এ টু জেড ডিটেলস ব্যবহার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার ট্রাই করব। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন, তাহলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি। হ্যাভের যে একটা কমন ব্যবহার হচ্ছে সেটা আমরা জানি যে কোনো কিছু মালিকানা অর্থে সাধারণত আমরা হ্যাভকে ব্যবহার করে থাকি। কোনো কিছুর মালিক হওয়া, আপনি কোনো কিছুর মালিক বা আপনার কাছে কোনো কিছু আছে, ওকে, মালিক হওয়া অথবা আপনার কাছে কোনো কিছু আছে, এই অর্থে সাধারণত আমরা হ্যাভকে ব্যবহার করে থাকি। আই হ্যাভ অ্যান আইফোন, আমার একটি আইফোন আছে, এই আইফোনের মালিক আমি। শি হ্যাজ আ ল্যাপটপ, তার একটা ল্যাপটপ আছে, ল্যাপটপের মালিক সে। হ্যাভ ভার্বের কয়েকটা ফর্ম আছে, যেমন আমরা প্রেজেন্ট ফর্মে কি করি, হ্যাভ আর হ্যাজ ব্যবহার করি। প্রেজেন্ট ফর্মে আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার করি। সাবজেক্ট যখন থাকে থার্ড পারসন সিঙ্গুলার তখন আমরা হ্যাজ ব্যবহার করি, আর সাবজেক্ট যখন থাকে প্লুরাল অথবা আই ইউ তখন সাধারণত আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। এবং এই হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এবং এটার পাস্ট পার্টিসিপল ফর্মও হ্যাড। অতীতের জন্য সাধারণত আমরা হ্যাড এটা ব্যবহার করি। এবং হ্যাভ ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং। ওকে, সাধারণত পরিবার বা সম্পর্ক থাকা, এই অর্থে সাধারণত আমরা কি করি, হ্যাভ ভার্বকে ব্যবহার করি। পরিবার অথবা সম্পর্ক থাকা, কোনো কিছু থাকা, যেমন আই হ্যাভ টু ব্রাদার্স, আমার দুই ভাই আছে। এখানে কি সম্পর্ক, পরিবার আছে বা থাকা এই অর্থে ব্যবহার করছি। আই হ্যাভ টু ব্রাদার্স, দে হ্যাভ আ লার্জ ফ্যামিলি, তাদের বড় পরিবার আছে। ওকে, তারপর হ্যাভের 3 নম্বর ব্যবহার সেটা হচ্ছে কোনো কিছু খাওয়া। আমরা যখন কোনো কিছু খাই, খাওয়া অথবা পান করা বা ড্রিঙ্ক করা, এই অর্থে সাধারণত হ্যাভকে ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ ব্রেকফাস্ট এট 8 AM, এটার অর্থ দাঁড়াচ্ছে যে আমি সকাল 8টায় নাস্তা করি। এখানে খাওয়া অর্থে হ্যাভকে ব্যবহার করা হয়েছে। সাধারণত আমরা যখন কোনো একটা মিল নিয়ে কথা বলি, যেমন হতে পারে দুপুরের খাবার, রাত্রের খাবার, ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, তখন সাধারণত আমরা হ্যাভকে ভার্ব হিসেবে ব্যবহার করি। ওকে, মানে খাওয়া অর্থে ব্যবহার করি। যেমন উই হ্যাড লাঞ্চ টুগেদার, এটার অর্থ দাঁড়াচ্ছে আমরা একসাথে দুপুরের খাবার খেয়েছিলাম। যেহেতু অতীত, এজন্য এখানে কি হয়ে যাবে, হ্যাড। তাহলে খাওয়া বা পান করা এই অর্থে সাধারণত আমরা হ্যাভকে ব্যবহার করে থাকি। আরেকটা উদাহরণ দেই, শি ইজ হ্যাভিং কফি, এটার অর্থ দাঁড়াচ্ছে যে সে কফি খাচ্ছে। হ্যাভের আরেকটা ব্যবহার সেটা হচ্ছে কোনো কিছুর অভিজ্ঞতা অর্জন করা। ওকে, কোনো কিছুর অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স গেইন করার ক্ষেত্রে সাধারণত আমরা হ্যাভ ভার্বটাকে ব্যবহার করে থাকি। অভিজ্ঞতা লাভ করা, যেমন উই হ্যাড আ ওয়ান্ডারফুল ট্রিপ, এখানে আমি কি করছি, কোনো অভিজ্ঞতা, ঘটনা বা পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া, এই অর্থে হ্যাভটাকে ব্যবহার করছি। উই হ্যাড আ ওয়ান্ডারফুল ট্রিপ মানে হচ্ছে আমাদের দারুণ একটি ভ্রমণ হয়েছে। ওকে, এখানে কি করছি, আমি অভিজ্ঞতা লাভ করেছি। তারপর শি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, তার একটি দুর্ঘটনা ঘটেছিল। এখানে দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা অভিজ্ঞতা লাভ হয়েছে, এটার জন্য আমরা এখানে হ্যাড এই ওয়ার্ডটা ব্যবহার করব। হ্যাভের 5 নম্বর ব্যবহার খুবই ইন্টারেস্টিং। হ্যাভকে কোনো কিছু করা এই অর্থে সাধারণত আমরা ব্যবহার করতে পারি যখন আমরা অনেক নাউনের আগে হ্যাভ ভার্ব বসে কোনো কিছু করা এই অর্থে প্রকাশ করতে পারি। যেমন হ্যাভ আ চ্যাট, হ্যাভ আ চ্যাট মানে হচ্ছে গল্প করা। হ্যাভ আ লুক মানে হচ্ছে একবার দেখা। হ্যাভ আ ওয়াক, এটার মানে হচ্ছে যে হাঁটাহাঁটি করা। হ্যাভ মিল, হ্যাভ আ মিল মানে হচ্ছে খাবার খাওয়া। হ্যাভ আ ন্যাপ মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। হ্যাভ আ রেস্ট, এটার মানে হচ্ছে যে বিশ্রাম নেওয়া। তারপর হ্যাভ আ টক, এটার মানে হচ্ছে কথা বলা। হ্যাভ আ ট্রাই, এটার মানে হচ্ছে একবার অন্তত চেষ্টা করা। হ্যাভ এর আরেকটা ব্যবহার হচ্ছে গোসল করা। গোসল করা অথবা হতে পারে চুল কাটা। গোসল করা, চুল কাটা অথবা চিকিৎসা নেওয়া। ওকে, চিকিৎসা নেওয়া, এই 3টা অর্থে সাধারণত আমরা হ্যাভকে ব্যবহার করতে পারি। ওকে, যেমন আই হ্যাড আ শাওয়ার, এটার মানে কি, আমি গোসল করেছি। আই হ্যাড আ শাওয়ার। হি হ্যাড আ হেয়ার কাট, সে চুল কাটিয়েছে। যদি বলি যে আমি স্বাস্থ্য পরীক্ষা করিয়েছি, তাহলে আমরা বলতে পারি আই হ্যাড আ মেডিকেল চেক আপ। হ্যাভের আরেকটা খুবই ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে কোনো কিছু অনুভব করা।
ওকে, আপনি যখন কোনো কিছু অনুভব করবেন তখন আমরা ফিল এই ভার্বের পরিবর্তে কিন্তু হ্যাভ ভার্বটাকে ব্যবহার করতে পারি। কোনো কিছু অনুভব করা বা কোনো কিছু ভোগ করা, যেমন আই হ্যাভ আ হেডেক। এটার অর্থ কি? আমার মাথা ব্যথা আছে, আমি মাথা ব্যথাটাকে অনুভব করছি। তখন সাধারণত আমরা এখানে হ্যাভ ভার্বটা ব্যবহার করতে পারি। দে হ্যাড ডিফিকাল্টি ফাইন্ডিং দ্য প্লেস, এটার অর্থ দাঁড়াচ্ছে জায়গাটি খুঁজে পেতে তাদের সমস্যা হয়েছিল। তাহলে সমস্যা তারা কি করেছে? অনুভব করেছে। এই অর্থে এখানে হ্যাডকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, হ্যাভ ভার্বের আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে যে অনুষ্ঠান, মিটিং অথবা ক্লাস করা। যেমন উই হ্যাড আ মিটিং ইয়েস্টারডে, এটা মানে হচ্ছে গতকাল আমাদের মিটিং ছিল। তারপর দে হ্যাড আ পার্টি লাস্ট নাইট, গত রাতে তারা একটি পার্টি করেছিল। এখানে সব জায়গায় কিন্তু আমরা এই হ্যাভ অর হ্যাডকে একটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছি। ওকে, এখানে কোনো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে না। এই সমস্ত জায়গায় এই হ্যাভকে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছি। সাবজেক্ট, মেইন ভার্ব অ্যান্ড দেন অবজেক্ট। হ্যাভ ভার্বের আরেকটা কমন ব্যবহার হচ্ছে যখন আমরা বুঝাই যে কোনো কিছু আমাকে করতে হবে। ওকে, কোনো কিছু আমাকে করতে হবে বাধ্য হয়ে, তখন সাধারণত আমরা হ্যাভ টু এটা ব্যবহার করি। যেমন আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়তে হবে। শি হ্যাজ টু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হবে। ওকে, তাহলে হ্যাজ টু অথবা তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল অতীত যদি বুঝাই, তাহলে আমরা বলতে পারি শি হ্যাড টু ওয়ার্ক হার্ড। ওকে, হ্যাজ টু করতে হয়, হ্যাড টু করতে হয়েছিল। ওকে, তারপর হ্যাভের আরেকটা ব্যবহার হচ্ছে সন্তান হওয়া। এই অর্থে সাধারণত আমরা হ্যাভকে একটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। সন্তান হওয়া। ওকে, এখানে সন্তান বানান আমি ভুল লিখেছি, আমি কারেক্ট করে দিই একটু। ওকে, সন্তান হওয়া। আচ্ছা, যেমন শি হ্যাড আ বেবি লাস্ট ইয়ার, এটার মানে কি? গত বছর তার একটি সন্তান হয়েছে। ওকে, সাবজেক্ট, এখানে এই হ্যাডটা একটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, যেটা ভার্বের পাস্ট ফর্মে আছে। যেহেতু গত বছর হয়েছিল, এই জন্য কি হবে? হ্যাড। শি হ্যাড আ বেবি লাস্ট ইয়ার। দে হ্যাভ 3 চিলড্রেন, তাদের 3টি সন্তান আছে। এখন আমরা দেখব আমরা হ্যাভকে কখন হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করি। সাধারণত আমরা যখন হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাজ হ্যাড ব্যবহার করার পর আর একটা মেইন ভার্ব ব্যবহার করি, তখনই সাধারণত এই হ্যাজ হ্যাড একটা হেল্পিং ভার্ব হিসেবে পরিণত হয়ে যায়। তখন এই হ্যাজ হ্যাড আর একটা মেইন ভার্ব থাকে না, সেটা কি হয়ে যায়? একটা হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। যেমন এখানে দেখেন দে হ্যাভ অ্যারাইভড, এখানে দেখেন দে হচ্ছে আমাদের সাবজেক্ট, এই হ্যাভটা হচ্ছে একটা ভার্ব, আর এই অ্যারাইভ হচ্ছে একটা ভার্ব। তাহলে দেখেন এখানে দুইটা ভার্ব আছে। যখন দুইটা ভার্ব থাকে তখন এই হ্যাজ হ্যাডটা হয়ে যায় হেল্পিং ভার্ব, আর তার পরের ভার্বটা হয়ে যায় আমাদের মেইন ভার্ব। ওকে, এটা থাকে আমাদের মেইন ভার্ব এবং এটা হয়ে যায় কি আমাদের হেল্পিং ভার্ব। তখন এই হ্যাভটা মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে না। ওকে, সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাভের ব্যবহারটা করে থাকি। যেমন দে হ্যাভ অ্যারাইভড, তারা পৌঁছেছে। এটা কোন টেন্স? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি জিনিস? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যখন কোনো একটা কাজ আমরা অতীতে করেছি এবং বর্তমানেও তার ফলাফল আছে, তার প্রভাব আছে, তখন সাধারণত আমরা কি করি সাবজেক্ট দেন হ্যাজ ব্যবহার করার পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। দে হ্যাভ অ্যারাইভড, তারা পৌঁছেছে। শি হ্যাজ গন হোম, এখানে এই হ্যাজটা একটা হেল্পিং ভার্ব, কারণ হ্যাজের পরে আর একটা ভার্বের ব্যবহার করা হয়েছে, সে বাড়ি গিয়েছে। ওকে, এখন দেখবো আমরা পাস্ট পারফেক্ট টেন্স। যেমন শি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজ শেষ করেছিল বিফোর হি অ্যারাইভড, তার পৌঁছানোর আগে। তাহলে অতীতে দুটো কাজের ভিতরে যে কাজটা আগে সম্পূর্ণ হয়েছে সেটা বোঝানোর জন্য সাধারণত আমরা হ্যাড ব্যবহার করার পর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে থাকি। আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্টেন্সে হ্যাভের ব্যবহার করে থাকি। যেমন আই হ্যাভ বিন কল্ড, এটার অর্থ হচ্ছে যে আমাকে ডাকা হয়েছে।
কে আমাকে ডেকেছে সেটা ইম্পর্ট্যান্ট না। আমাকে ডাকা হয়েছে, কার যে হয়েছে সেটা ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। সেখানে আমরা কি করি? সাবজেক্ট ব্যবহার করার পর হ্যাভ বিন অর হ্যাজ বিন ব্যবহার করার পর মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করে থাকি। ওকে, আই হ্যাভ বিন কল্ড, আমাকে ডাকা হয়েছে। তারপর শি হ্যাজ বিন ইনভাইটেড, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওকে, এখন আমরা দেখব হ্যাভকে কখন আমরা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি। পজিটিভ ভার্ব কি জিনিস? যখন আমরা নিজেদের কাজ অন্য কাউকে দিয়ে করাই, দায়িত্ব দিয়ে, তখনই সাধারণত আমরা পজিটিভ ভার্বের ব্যবহার করে থাকি। পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভকে ব্যবহার করা যেতে পারে। কখন আমরা হ্যাভকে ব্যবহার করি? যখন আমরা কাউকে দায়িত্ব দিয়ে, রেসপন্সিবিলিটি দিয়ে, অথরিটি দিয়ে কাউকে কোনো কাজ করিয়ে নিই, তখন সাধারণত আমরা হ্যাভের ব্যবহারটা করি। যেমন এখানে দুটা ব্যবহার আছে, দুটা নিয়ম আছে। আমি পজিটিভ ভার্বের উপরে অনেকগুলো ভিডিও মেক করেছি, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি সমস্ত পজিটিভ ভার্বস এর ব্যবহার জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ওকে, এখন আমরা হ্যাভেরটা শিখবো। দেখেন, দুটো ফর্ম আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। হ্যাভ সামওয়ান ডু সামথিং, কাউকে দিয়ে কোনো কিছু করানো। যখন কর্তা বেশি ইম্পর্টেন্ট, আমি কাকে দিয়ে কাজটা করাচ্ছি, যখন সে ব্যক্তিটা ইম্পর্টেন্ট থাকে, তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি। হ্যাভ ব্যবহার করার পর পার্সন অ্যান্ড দেন ভার্বের বেস ফর্ম। যেমন আই হ্যাড হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে আমার রুম পরিষ্কার করিয়েছি। ওকে, এখানে কি আছে? সাবজেক্ট, দেন এখানে হ্যাড। আমরা হ্যাভকে টেন্সের যে কোনো ফর্ম অনুযায়ী ব্যবহার করতে পারি। অ্যান্ড হি, এখানে হিমকে একটা পার্সন, এখন আর এটা ক্লিন হচ্ছে ভার্ব, যেটা ভার্বের মেইন ফর্মে আছে, মানে বেস ফর্মে আছে। ওকে, আই হ্যাড হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে আমার রুম পরিষ্কার করিয়েছি। তারপর দ্য টিচার হ্যাড দ্য স্টুডেন্টস রাইট অ্যান এসে, এটার অর্থ কি? দেখেন, এখানে কি সাবজেক্ট, সাবজেক্টের পর কিসের ব্যবহার করা হয়েছে? হ্যাভ, হ্যাডের ব্যবহার করা হয়েছে। অ্যান্ড দেন এখানে কি আসছে? পার্সন, কাকে দিয়ে কাজটা করানো হয়েছে? স্টুডেন্টদেরকে দিয়ে শিক্ষক কি করেছে? একটা এসে লিখিয়েছেন। ওকে, তাহলে এখানে কি হবে? রাইট ভার্বের বেস ফর্ম। এখন দেখবো প্যাসিভ ফর্ম। হ্যাভ সামথিং ডান, কোনো কিছু করানো, দায়িত্ব দিয়ে কোনো কিছু করানো, কিন্তু কাকে দিয়ে আমি কাজটা করেছি সেটা ইম্পর্টেন্ট না, তখন আমরা হ্যাভ প্লাস অবজেক্ট অ্যান্ড দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। যেমন আই হ্যাড মাই হেয়ার কাট। দেখেন, আই হ্যাড মাই হেয়ার কি একটা অবজেক্ট। ওকে, আমি আমার চুল কাটিয়েছি, কিন্তু কাকে দিয়ে আমার চুল কাটিয়েছে সেটা ইম্পর্টেন্ট না, তাই এখানে কিসের ব্যবহার করা উচিত? মাই হেয়ার কাট, এটা কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, কাট মানে কি? চুল কাটা। তিনটা ফর্মই কিন্তু সিমিলার। তারপর শি হ্যাড হার কার রিপেয়ার্ড, সে তার গাড়ি কি করেছে? মেরামত করিয়েছে। এখন এখানে দেখেন, হার কার, এটা কি একটা অবজেক্ট। অবজেক্ট যদি ব্যবহার করি, সামথিং ডান, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে। উই হ্যাভ টু লিভ নাও, আমাদের এখনই যেতে হবে। এখানে এই হ্যাভ টু কোন অর্থে ব্যবহার করা হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।